তো দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম রাজশাহী জেলা সিটির হাটে। রাজশাহী সিটি হাট বসে সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার। আমাদের ভিডিওটা যারা আমাদের দর্শকেরা যারা ফলো করেন, প্রত্যেক রোববার দেখবেন আমদানিটা একটু বেশি, আর বুধবার হাটে আমদানিটা একটু কম হয়। কারণ বুধবার হাট রবিবার সোমবার মঙ্গলবার 2 দিনকার মাথায় আসে। এ কারণে দূর দূরান্ত যারা ব্যবসায়ীরা আছে তারা আসলে দূরত্ব থেকে মহিষটা কম নিয়ে আসে, আর রবিবার হাটটা প্রায় 4 দিন পরে পড়ে। এ কারণে দূর দূরান্ত থাকে অনেক ব্যবসায়ীরা, দূর দূরান্ত ক্রেতা ভাইরা সব দিক থেকে তারা আসে এরা আসে চিটি হাটে। কারণ এই উত্তরবঙ্গের মধ্যে নামকরা হাট মহিষের হাট, এরা আসে চিটি হাট। তো আজকে বাজারে আমরা কিছু বড় এবং মাঝারি, তো সেক্ষেত্রে আমরা দেখি আজকে কেমন মহিষ বুধবার হাটে আসছে। এখানে আমরা দুইটা একটু মাংস উপযোগী মহিষ দেখছি। জোড়া কেমন ওজন হবে ভাই? এজনের জোড়া কেমন কষ্টের ওজন আসতে পারে? 28-30 মন আসতে পারে। 28, আচ্ছা আমরা 28 মনই ধরছি। 14 মন করে এক একটা গায়ে মাংসের ওজন। ভাইজান আজকে বাজারে এগুলো পার পিছে কেমন কি দাম বলছে? 300 একটু কম দিচ্ছে, মানে 350 এক পিস 3 লক্ষের একটু কমই বলছে। কেমন কম? 10,000 করে কম। 10,000 করে কম দিচ্ছে। মানে 2,90,000 করে দাম বলছে। আর আপনারা বেচে কিনা ক্ষেত্রে কেমন দাম দিলেন? ছোট করে আসলে যেটা বেচে কিনা করা লাগে 350 পিস দিয়েছি। চাইছিলেন 3 লক্ষ হলে এগুলো বেচা যাবে? ছাড়তে পারবেন আপনারা? 3 লোকের একটু উপরেই যায়। মানে কিছু পরে যাওয়া লাগবে, বেচে কিনা ক্ষেত্রে কিছু পরে যাওয়া লাগবে। আসলে চাওয়া একদম আর বেচে কিনা তো একদম কাটা লাগে নাকি? তো এই যে এই পাশ দিয়ে দেখছেন সবগুলো হচ্ছে মহিষে ভরপুর থাকে রাজশাহী চিটি হাট। এই পাশ দিয়ে আজকে বুধবার হাট সবগুলোই ফাঁকা পড়ে আছে, কিন্তু রোববার হাটে চারিদিক ভরপুর বাজার হবে। এই পাশে কিছু মাঝারি, এগুলো হচ্ছে মাঝারি সাইজের মহিষ, যেগুলো কিছু 6 দাঁতও থাকে, 8 দাঁতও থাকে, 4 দাঁতের মধ্যেও বয়স থাকে। এগুলো পাঠা না বলদা ভাই? পাঠা সব। এই দুইটা এক জোড়া? হ্যাঁ, যে মশলা আছে এটা মশলা, ওটাই মশলা। আপনি বলেন আপনার গুলো আরেক গুলো আছে এই পাশে, তো ভাইয়ের গুলো ওই পাশে আছে মনে হয়। আচ্ছা এগুলো কি আপনাদেরই? আচ্ছা, এগুলো কেমন জোড়াই দাম বলছে আজকে আমরা দেখছি? এই যে জোড়া, এই জোড়া হ্যাঁ এখনো ধরেন গ্রাহক লাগেনি। হাতে কেটা কাস্টমার কম আছে, তবে এগুলা জোড়া আপনার বয়স কেমন দামে বেচে কিনা করা সম্ভব? বেচে কিনাটা 300-র উপরে ধরেন 20, 30, 35, 40 মানে 300-র উপরে যাওয়া লাগবে বেচে কিনার ক্ষেত্রে। 20 থেকে 30, মানে 20-এর নিচে আসবে না বেচে কিনা। না। ওই জোড়াও আপনাদের ওই পাশে বড় দুইটাও? ওগুলা কেমন বেচে কিনা আছে? ওগুলো তো ধরেন যে কিনাই ধরেন যে হয়ে গেল 400। মানে কিনায় 400, বেচে কিনার ক্ষেত্রে 400-র উপর যাওয়া লাগবে। দুইটা ওজন কেমন আসবে? এগুলো এখন ওজনে ধরেন নেবে না, এখন হবে তাও ধরেন ওই মোষটা 7 মণ, এটা 5-6 মণ। মানে 7-6-13 মণ। মানে এগুলো একটু পালন উপযুক্ত, এই কারণে মাংস দামে বেচা কিনা না হয়, একটু পালনের হিসাবে বেচা এগুলো কিনা ধরেন হবে। যে বড় ধরেন ধান তোলার মানে ওই যে যারা হাল বয়, ধান মানে এগুলা মহিষ হচ্ছে যারা হাল চয়েস বয়, তারা মানে মাংসের উপযোগী হিসেবে কম বেচে কিনা হয় এগুলো, এখানে দামটা একটু বেশি লাগে। আর মাংস যেগুলো বড় চাই সেগুলো মাংসর একটু দামটা কম, তো সেটাই বোঝাতে চাইছিল চাচা।
তো রাজশাহী চিটিহাট থেকে এখানে আমরা দুইটাই গাভী মহিষ দেখছি। এই যে এই দুইটা হচ্ছে গাভী মহিষ, এগুলা দেশি পাড়ি, দেশি জাতের। এগুলা এক বিয়ানকে দিয়েছে মনে হয় না ভাই? এগুলা বিয়ান দিয়েছে তো, এগুলা হচ্ছে এক বিয়ান করে দেওয়া মহিষ, মানে একবার করে বাচ্চা দিছে। তো রাজশাহী চিটিহাট থেকে আজকে বুধবার হাট থেকে এই ছিল মহিষের কিছু আমদানি কম, এবং আসলে লটে যারা ব্যবসা করে মহিষের দামটা ওনারা কথা বলতে চায় না। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের দামটা জানানো, তবে মহিষ হাটে কেমন আমদানি হয় সেক্ষেত্রেই এই মহিষগুলো দেখানো। যারা খামারি আছেন, যারা ব্যবসায়ী আছেন, তো আপনারা তো সবসময় বলেন যে ভাই মহিষের দাম কি জাত, আমরা সবসময় শুনেন। আপনাদের কথায় যদি আসলে ভাই আমরা সব কিছু তুলে ধরতে পারি, আমাদেরও ভালো লাগবে। কেমন ওজন, কেমন দাম, কত দামে বেচে কিনা করবে, কিন্তু অনেকে বুঝে অনেকে বুঝে না। তো এই লট জোড়ে দেখছেন অনেক মহিষ এখানকার ব্যবসায়ী। তো এই ব্যবসায়ীর সাথে অনেকবার আমরা কথা বলার চেষ্টা করছি, তো ওনার কাছে মানে আশেপাশেও যাওয়া যায় না। তো তার বিহিতটা খুবই খারাপ, এ কারণে আমরা দরদাম ক্ষেত্রে যেতে পারছি না, তো সে কথা বলতে চাই না। তো আমরা মহিষগুলো দেখাই দিলাম। আসলে হচ্ছে এগুলো ইন্ডিয়ান মহিষ, তারা অনেকটা ভয় করে যে মনে করে কোনো সমস্যা আমাদের দ্বারাই হবে কি। আরে কাম ওয়ার টাকাটা কিনে দি, এই ওয়ারটা কিনে দিতে পাইছে আর বেশি দিতে পারে।